লতা, লতা, কি রে? এটা কি? তুই বই নিয়ে কি করতেছস? তোকে আমি বলছি বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আমার রুমে যেতে। তুই তা না করে এখানে বসে বসে বই পড়তেছস। তোর কাজ শেষ হয়েছে সব? আর তাছাড়া এই বইটা তুই কোত্থেকে পেলি? পাশের বাসায় সোনিয়া আছে না, ওর কাছ থেকে নিছিলাম বইটা। তার মানে তুই পাশের বাড়ি থেকে বইটা চুরি করে আনছস? না না না, আমি চুরি করি নাই, বিশ্বাস করেন আমি চুরি করি নাই। আচ্ছা চুরি করস নাই বুঝলাম, এই বইটা যে আনছস তোর বই পড়ার সাহস কে দিল? তোকে বলছি না কাজকর্মের দিকে মন দিতে, তুই কাজ না করে এখানে বসে বসে বই পড়তেছস। কাজ কখন করবি? আমার এই বই পড়ার অনেক ইচ্ছা আছে, তো শেষ কইরা আমি কাজ কইরা দিব। কি বলে তুই? তুই পড়া শেষ করে কাজ করবি? তোর এত বড় শাস্তি কি করছো তুমি? কি করছো? কি হয়েছে? মারছো কেন ওকে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত দেয়? কি হয়েছে বলতো? আমি বলছি কি হয়েছে। ও কি করেছে জানো? বাড়ির সমস্ত কাজকর্ম রেখে ও পাশের বাড়ি থেকে বই চুরি করে নিয়ে আসছে, এখন বসে বসে বই পড়তেছে। দেখি বইটা। ক্লাস 7 এর বই। কি রে, তুই এই বই চুরি করেছিস? না না, আমি চুরি করি নাই, বিশ্বাস করেন। আবারও মিথ্যা কথা বলছিস, একদম থাপ্পড় মারবো ধরে। আরে কি কি বুঝতে পারছেন? তুমি চিৎকার চেঁচামেচি করছো কেন? তোর কি বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক বই পড়তে ভালো লাগে। আমি যখন গ্রামে স্কুলে পড়তাম তখন আমি অনেক ভালো ছাত্রী ছিলাম। আমার রোল সব সময় 1 থেকে 5-এর মধ্যে থাকতো। আচ্ছা তোকে যদি স্কুলে ভর্তি করায়, তুই কি স্কুলে নিয়মিত যাবি, পড়াশোনা করবি? তুমি এসব কি বলতেছো? ওর স্কুলে ভর্তি করবা মানে? বাড়ির সমস্ত কাজকর্ম কে করবে? তুমি করবে? আমি কইরা দিব, আমি কইতাছি আমি ভোরবেলা উঠা সব কাম কইরা তারপর স্কুলে যাবো, স্কুল থেকে এসে সব কাম কইরা দিব আমি। বাহ, দারুণ। তাহলে আমি তোকে খুব দ্রুতই স্কুলে ভর্তি করে দেবো, কেমন? শোনো, আমার এসব একদম ভালো লাগছে না। ও বাড়ির কাজের মেয়ে, ঠিকঠাক মতো কাজটা করবে। আর তাছাড়াও পড়াশোনা করে করবেটা কি? তুমি আমাকে বলো, ও কি ডাক্তার, জজ, ব্যারিস্টার হয়ে যাবে? আর বাড়ির এত কাজ আমি একা করতে পারবো না। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ওর পিছনে এত টাকা খরচ করতে পারবো না। এটা আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হচ্ছে। কেন এইভাবে দেখছো? শোন, তোমাকে একটা কথা বলি। তুমি যে কাজটা করো, যে কাজটা করছো, আমিও ঠিক সেটাই করছি। তুমি কি করো? তুমি ধরো যেখানেই যাও, বনে জঙ্গলে কিংবা ঘুরতে যাও, তুমি কি করো? তুমি গাছ নিয়ে এসো, গাছ নিয়ে এসে তোমার ফুলের টবে লাগাও, তারপর পরিচর্যা করো, আর ধীরে ধীরে সেটা ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, তাই না? ও তো একটা ফুল। এই ফুলটাকে না হয় আমাদের বাগানে ঠাঁই দিলে? আসলেই তো তুমি অনেক সুন্দর একটা কথা বলেছো। ও তো আমাদের বাড়িতে অনেক বছর যাবতই আছে, আমার সব কাজেও হেল্প করে। আর তাছাড়া ও তো আমাদের মেয়ের মতোই। আমরা চাইলেই তো ওকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি, ওকে স্কুলে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাতে পারি। আমি না এভাবে আসলে কখনো ভেবেই দেখিনি। তুমি আমার চোখটা খুলে দিয়েছো। লতা, এদিকে শোন, একদম কান্না করিস না। আমি তোকে স্কুলে ভর্তি করাবো, তুই পড়াশোনা করবি, তুই বড় হবি, নিজের পায়ে দাঁড়াবি। সত্যি সত্যি আমি যাবো স্কুলে? অবশ্যই। তুই সত্যি স্কুলে যাবি, যা। এইবার হাত মুখ ধুয়ে পড়তে বস। কাজটাও সময় মতো করতে হবে, হ্যাঁ? না, আজকে তো ছুটি, কাজ করতে হবে না।